রাষ্ট্র সংস্কারে ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে নানান মতামত ও সুপারিশের ভিত্তিতে আলোচনা করতে গেল ৫ মার্চ ৩৮ দলকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান জাতীয় ঐকমত্য কমিশন। আর এরই ধারাবাহিকতায় জামাতের পক্ষ থেকে ৩১ দফা সুপারিশ দেওয়ার পর এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টির সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জাতীয় ঐকমত্য কমিশন। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে সব বিষয়ে সব পক্ষের মধ্যে ঐকমত্য নিয়ে আসতে এই আলোচনা। আপনারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। বৈঠক শেষে সংবিধানে ইসলামের স্পষ্ট বিধান বিরোধী কোনো আইন করা যাবে না উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান খেলাফত মজলিসের ডক্টর আহমদ আব্দুল কাদের। ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না, এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। আমরা বলছি ফেসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। পরে লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান রাষ্ট্র সংস্কারের দীর্ঘ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক শাসনহীনতা শৃঙ্খল থেকে বের হওয়া সহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। ফ্যাসিবাদের দংশনের মধ্য দিয়ে ছাত্র জনতার যেই দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে এবং ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমরা দেখছি যে এই সরকারকে আবার পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে উদ্যোগ নেয়ার আমরা দৃষ্টান্ত দেখছি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গেল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। জামাত সহ 16টি রাজনৈতিক দল বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তার ভিত্তিতে চলছে আলোচনা। আগামীকাল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।